এদের দুইটাকে অ্যারেস্ট করে আপনি থানাতে নিয়ে যান আর এদের বিরুদ্ধে আমি কালকে সকালে 10টার মধ্যে যেন কোর্টে পাঠানো হয়। আমি এদের বিরুদ্ধে রিপোর্ট করব। ঠিক আছে, যান নিয়ে যান। আচ্ছা, আর আপনাকেও আমি বলে দিচ্ছি সর্বোচ্চ শাস্তি যেন এদের হয়। অবশ্যই সেটা আমি দেখবো। আসলে ম্যাডাম আমি কিন্তু জানি না। আরে আতিয়া, ভাইয়া এখানে কি করিস? এই যে ছাগলের লাগি ওকে পাতা লিখছি, ছাগলের খাদ্য লাগি। রান্না বাড়ি কিছু করছু? সবই হয়েছে ভাইয়া, খালি ওই যে তরকারিতে চুলার পড়লো হয়েছে। চলো খাবি দেখি। এখনো তরকারি হয় নাই? না ই একটা বিপদ যা আমার হচ্ছে না। এত বেলা হয়েছে তা এখনো তরকারি হয় না, আমি কি ভাত খাবো না? ও ভাইয়া সবই হয়েছে, খালি ওই তরকারিটা চুলার পড়া। তুমি তো জানো আমার অসুখ। না তার এলে দেখতেছে হচ্ছে না। না তোর ভাত টাত খাওয়া লাগবি না, তুই থাক। আর তোকে যে একটা কথা বলে দেই, তোর বিয়া দেবো, বিয়া দিয়ে তোর বাড়ি তোর শ্বশুর বাড়ি পাঠাইয়া দেবো। না ভাই, আমি কি আবার ক্লাস 6 এ পড়ি, তুমি তো জানোই আমার বয়স কত। আমি অত শত বুঝি না, তোর বিয়া দিয়ে তোর শ্বশুর বাড়ি পাঠাইয়া দেবো, এটা হচ্ছে আমার কথা। থাক, আমি জামাই দেখতে গেলাম। সৎ বোনে বিদায় করতে পারলে পারে আমি বাসি। থাম, জামাই দেখে নিয়ে আসি। ভালো লাগে না, টাকা পয়সা তো মোটামুটি ভালোই হয়েছে। শালা মেয়ে যদি একটা পাইতাম তাহলে আর একটা বিয়ে করলাম না, যা ছিলি কপাল। বিয়ের একটা কল। ইনামুল তুই হঠাৎ আছি ভাই রে? এই তো দিনকাল যাচ্ছে, তোর কি অবস্থা? আর কইস না, জীবনটা শেষ হয়ে গেল। ইনামুল, হ্যাঁ আমি তোর কাছে একটা কথা করতে চাই। ক কি কম, 1 টাকা 10 টাকা বন্ধু না তুই আমার। তুই তো ভালো করেই জানিস যে আমার তো বউ একটা আছে, তা তো জানি, তাই না? তো কি কব, ক সমস্যা নাই, ক বন্ধুই তো। তোর হাতে কি মিটি আছে? মেয়ে দেখি করবো, এটা বিয়ে করবি? হ্যাঁ খালি আমার সাথে ফাইজলাম। আরে সত্যি না, সত্যি বিয়ে করবো? সত্যি বিয়ে করবো একটা। মিথ্যা কথা বলছি। আরে সত্যি ইনামুল, আছে নাকি? ইনামুল কি আছে? এইটাই সুযোগ, আমার গোলাতে আমার সৎ বোনেক দিয়ে দেয়, তাহলে তো আমার পথ ক্লিয়ার। আর কইস না বন্ধু, আছে একটা মেয়ে। কোনে আছে? আরে আছে, আমাদের পাড়াতেই আছে। তাহলে চল যাই, তাহলে আজকে বিয়ে করবো। আজকে বিয়ে হবে? আজকে বিয়ে করবো, চল চল। দেরি কে? ভাইয়া যে রাগ করে চলে গেল, কথাও করছে না। কই আমার বলে বিয়ে দিবি, কেবল ক্লাস 6 এ পড়ি। আর আমার কত স্বপ্ন, একটা পড়ালেখা করে একটা সুন্দর চাকরি করব। আর যদি আপন বোন হইতিম তাহলে এরকম করতো না, সবসময় আমার উপর নির্যাতন করে। আরে আতিয়া, হ্যাঁ ভাইয়া। যা আর একটা টুল নিয়ে যা। হ্যাঁ টুল আর একটা নিয়ে আয়। আচ্ছা। কি দেয় ইনামুল? এটাই নিয়ে হ্যাঁ, পছন্দ না? পছন্দ? হ্যাঁ হ্যাঁ সেই পছন্দ। ভাইয়া এই যে। হ্যাঁ এনে তুই বয়। না তুমি বসো ভাইয়া। না তুই বয়। এটা হচ্ছে ছেলে, হ্যাঁ ঠিক আছে। বুঝলু? ওর সাথে আজ তোর বিয়ে। না ভাই, আমি কইছি আমি বিয়ে করব না। আবার এক কথা কইস, মুখের উপর আবার কথা কইস। তুমি তো জানো আমার বয়স কম। তো বয়স কম চাই কি হচ্ছে? কত বয়স্ক বয়স কম লোকে গারে বিয়ে দিচ্ছে, মেয়ে গারে বিয়ে দিচ্ছে, তো তোর কি বিয়ে হবে না? আমি পুলিশের কাছে যাব। কে পুলিশের কাজ যা কি করবি? আমি কব আমার ভাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে অল্প তুই বয়সে। থাক, ওই পুলিশ টুলিশ করলেও কিছু করবি না। ইনামুল, খালি ভাইয়ের টাকা নাম মিলু একটু তাই। এই ইনামুল, এটা কি দা? আরে আমার সৎ বোন। আর সৎ তুই তো আগে করলো না। পরে কব না, থাক। আর সৎ বোন জন্যই তো এরকম করতে, আপন বোন হলে তো এরকম করি পারতে না। আরে দেখ, 2 দিন পর তো তোর বিয়ে হওয়াই লাগবে নাকি? বুঝা একটু ভালো করে। হ্যাঁ 2 দিন পর বিয়ে হওয়া লাগবে না? 2 দিন আগে দিলেই সমস্যা কি? চল আর দেরি করবো না বন্ধু, চল কাজী অফিসে যাই। চলো এই ব্যাগ নিয়ে আসি তারা। আরে বন্ধু, আরে আতিয়া, ওই ওই আপ ওই দাঁড়া, যা করে গেছিল। ওই ওই কোন ইনামুল না? জি আরে এই সে নামুল। ম্যাডাম জি বলো। এখানে এই যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিচ্ছে, বাচ্চা মেয়েটার দেখেন কত বুদ্ধি। সে তার বান্ধবীকে দিয়ে ম্যাডাম আমাকে খবর দিচ্ছে। আমি এই চাঁদবা থানার ওসি। আমি এটাকে ধরো। এদিক ধরো। এই ওই, এটাকে? এটাকে কে ধরো। আপনি? কে আপনি? থানার রাখবেন। আমি চাঁদবা থানার ওসি, আমি সোহাগ বলতেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আসছি। দেখেন এতটুকুন বুদ্ধি ম্যাডাম,
এই সৎ বোন হয় বলে তাকে কি করতেছে, বয়স্ক মানুষের হাতে বিয়ে দিচ্ছে। তার বান্ধবী আমাকে ইনফর্ম করছে, আমি আপনাকে ইনফর্ম করছি। এদেরকে কি করা উচিত বলে? ধর ওটাকে ধর ধর। এই তুই এত ছোট মানুষকে কেন বিয়ে দিচ্ছিস? তুই তোর আপন মনে সৎ বোন। একটু পরে মেম্বার সাহেব আসবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি ওর থেকে কথাটা শুনতেছি। বলো তো কি সমস্যা তোমার? আসলে হচ্ছে কি চুপ থাকবি তুই। এটা কে? এটা আমার ভাই, আমি আপন ভাই মনে করি, কিন্তু সে আমাকে সৎবোন মনে করে। এই তুমি কি ওর সৎ ভাই? ও তোমার সৎ বোন? তাহলে কেন অতটুকু মানুষকে তুমি বিয়ে দিয়ে দিচ্ছ? ম্যাডাম আমরা আর গরিব কি গরিব এই ছেলের মানুষ। সাথে? জি ম্যাডাম, আরো রিপোর্ট আছে। ও জুয়া খেলে ম্যাডাম, জুয়া খেলে এবং এ নেশা করে। দেখেন নেশা করবো ম্যাডাম, দেখেন দেখেন। আরে এর তোমার তালিকা আছে না বাজিতে নাম আছে না? বাইজিতের নামে তালিকা আছে, নজরে report কি আছে। হচ্ছে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে চোখে পড়ে না? আরে এইটুকু বাচ্চা মেয়েকে কেউ বিয়ে দেয়? আসলে কি বলবো এই, তুই আইন জানিস? তুই আইন জানিস? স্যার আমার ভুল হয়ে গেছে। তুই আইন জানিস? এই যে 14 বছর বয়সী যে একটা মেয়েকে তুই বিয়ে দিচ্ছিস, তুই আইন জানিস? এবং ধরো দুটাকে। এই দুইটাকে বাঁধো তো। ম্যাডাম মেম্বার সাহেব আসুক, এই গ্রামের মেম্বার আছে, মেম্বার সাহেব আসবে এখনই। আসলে একটা সুন্দর একটা বিচার করে দেন, এই সমাজে যেন আর কোনো ধরনের বাল্য বিবাহ না হয়। অবশ্যই অবশ্যই। আমি এই থানার ওসি থাকা সত্ত্বেও, আপনি থাকা সত্ত্বেও কেন আসবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হ্যাঁ, মেম্বার সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন আপনার গ্রামে কি অবস্থা চলতেছে, হয়তো আপনি জানেন না। আমি একটু মানে হালকা একটু শুনেছি, কিন্তু এই মূল বিষয়টা কিন্তু এখন আমি পুরোটা জানি না। বিষয়টা হলো কি, আসলে আমি তো আগে জানতাম না, হয়তো আমার খবর দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে আসছি। তো এখনো কিন্তু আমি পুরো ক্লিয়ার না ঘটনাটা কি। মেম্বার সাহেব, এটা আপনার জানা দরকার, এটা আপনার হ্যাঁ, গ্রাম, অবশ্যই, আপনার জানা আচ্ছা, দরকার। ওনাকে বসতে দাও আগে। অবশ্যই। না বসবো না, বসার দরকার নাই। হ্যাঁ, কি বিষয়টা কি একটু শুনি। এখন ঘটনা হলো, এই যে মেয়েটা, এই ছেলেটার সৎ বোন। হ্যাঁ, এটা তো চিনি তো। এনামুল না আপনার হ্যাঁ, গ্রামে? হ্যাঁ, আমার গ্রামে। একটা বাপ্পা তাই? জুয়া খেলে, নেশা করে। আর এইটা হ্যাঁ হ্যাঁ বড় ধাম, হ্যাঁ। এইটা এই সৎ বোনকে এর হাতে তুলে দিচ্ছে। এই বুদ্ধি করে এর বান্ধবীকে দিয়ে ফোন দিয়ে আমাকে ইনফর্ম করাইছে। তাই? আমি এসিলেন্ট ম্যাডামকে ফোন দিছি, দিয়ে আমি আসছি পুরো চার্জে আপনাকে ইনফর্ম করে আসছি। তো এই বাল্য বিবাহ এইটুকুন মেয়েকে দিবে? ওটা তোমার কেউ হয়? আমার সৎ ভাই। তোমার সৎ ভাই? এই এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। ভুলে গেছে। অফিসার, আপনার আইন অনুযায়ী যে শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি। অবশ্যই বাংলাদেশে বাল্য বিবাহ রোধ ঠিক আছে। করতে আমাকে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাডাম আছে, আমাকে বললে 2 টাকা এটাকেও নিয়ে আসো। আচ্ছা সোহাগ সাহেব, আসলে কিন্তু বাস্তবে আমি পুরোটা কিন্তু জানি না, এদের জানলে হয়তো এতটা হইতো না। এদের দুইটাকে অ্যারেস্ট করে আপনি থানাতে নিয়ে যান। আর এদের বিরুদ্ধে আমি কালকে সকালে 10টার মধ্যে যেন কোর্টে পাঠানো হয়। আমি জি ম্যাডাম। এদের বিরুদ্ধে রিপোর্ট করব। জি ম্যাডাম। ঠিক আছে, যান নিয়ে যান। আচ্ছা, আর আপনাকেও আমি বলে দিচ্ছি, সর্বোচ্চ শাস্তি যেন এদের হয়। অবশ্যই সেটা আমি দেখব। কারণ আসলে ম্যাডাম আমি কিন্তু জানি না। আচ্ছা ম্যাডাম, আপাতত আমি থানায় নিয়ে ডিম থেরাপি দেই, তারপর আপনি নোটিশ করলে আমি তার আগে 44 চালান করে দিব। আগে নিয়ে যাও না, তার আগে তোমাদেরকে বলি। ম্যাডাম শোনেন শোনেন। এই চুপ! না না না, একবার চুপ। জানিস তুমি কে? অন্যায় করে আবার কথা বলতেছো, লজ্জা করতেছে না? মেয়ের বয়সে একটা মেয়ে বিয়ে করতে এই ওকে ওকে সরাই নেন তো। স্যার শোনেন। আরে এই যে এই ছেলে, ম্যাডাম কি বলে শোন। তোমাকে বলি, এটা তোমার সৎ বোন তাই না? আজকে যদি তোমার আপন বোন হতো, তাহলে কি তুমি এভাবে বিয়ে দিতে পারতা? আরে এমন একটা কি দেখো তো, মানে এটা কি? ইমন অন্ধকার ছেলে রাখবা, ঠিক আছে? তারপর আমি সন্ধ্যার পরে ওদের ডিম থেরাপি দেব। শোনো, এটা এই মেয়েটার কতদিন বয়স হয়েছে, আর এটা তোমরা যে বাল্য বিবাহ দিচ্ছ, এটা যে তোমাদের বিরুদ্ধে যদি নারী নির্যাতন মামলা দেওয়া হয়, তোমরা কি পার পাবা? তাহলে একটা কথা শোনো, এই বাল্য বিবাহ দিলে কম বয়সে মা হলে কি ঝুঁকি তার সে মায়ের ভোগ করতে হয়, এটা একমাত্র সেই মেয়েটাই বুঝবে। তো আমি যেহেতু সেটা নিয়ে আমি তোমাদের একটা গান শোনাবো। আচ্ছা, এই যে ইয়েকেও বলি, আমি তো তোমাদের গ্রামেরই। তো ম্যাডাম আপনি অনুমতি দিলে 2 পিতাসকে আমি থানায় নিয়ে যাই। ঠিক আছে, তুমি যাও। ইমন নিয়ে যাও, ইচ্ছা মতো পিটাবা, যাও। চল। তো প্রিয় দর্শক, আসলে পুরো ভিডিওটাই ছিল কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও, হয়তো বাল্য বিবাহের উপরে
হয়তো আমরা কিছু বোঝানোর চেষ্টা করছি। তো এই বাল্য বিবাহের উপরেই রানী একটা গান শোনাবে, অবশ্যই গানটা কিন্তু আপনারা শুনে যাবেন। অবশ্যই রানী ধরো। এই বয়সের সোনামণি দিও না বিয়ে